আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা জানেন আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। আজকে থেকেই পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হলো, বা অফলাইনে যে আপনি ফর্মটা জমা করবেন সেটার কিন্তু প্রক্রিয়া শুরু হলো বা ক্যাম্প শুরু হলো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে, 294টি আসনই বা বিধানসভা কেন্দ্রে যেটা আছে 294টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু ক্যাম্প আয়োজিত হবে। আর রেজিস্ট্রেশন পর্ব চলবে কিন্তু আপনাদের 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন ব্যতীত। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে পুরোপুরি অফলাইনে করতে হবে। অনলাইন থেকে আপনাকে ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে যুবসাথী প্রকল্প ফর্ম ডাউনলোড, সেটা করলেই কিন্তু চলে আসবে ফর্ম। সেই ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে সেখানে লিখে ফর্মটা খুব সুন্দর করে জমা করতে হবে। তো আপনারা কিন্তু এটা তো খুব সহজে বুঝতে পারলেন যে বিধানসভা কেন্দ্রের ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে। তো আপনার বিধানসভা কেন্দ্রের কোন জায়গায় কোথায় বা কোন বিধানসভা কেন্দ্রে আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ফর্মটি জমা করতে হবে, সেটা আপনারা কিন্তু আপনার যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পের লোকেশন আপনারা দেখতে চান কোন জায়গায় বসবে, সেটা দেখার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প বা ওয়েবসাইট রয়েছে বা কর্মসূচি রয়েছে, এটা গুগলে গিয়ে লিখলেই চলে আসবে আমাদের পাড়া আমাদের সমাধান বা ds.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা সবার নিচে দেখতে পারবেন ফাইন্ড ইউর ক্যাম্প। এখানে যখনই আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসছে স্বনির্ভর বাংলা ফাইন্ড ইউর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। তো এখানে কিন্তু আপনাকে আসতে হবে। সবার প্রথমে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। দেখা গেলো আপনার ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার, বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট রয়েছে এখানে। দেখা গেলো আপনার ডিস্ট্রিক্ট এখানে আলিপুরদুয়ার দেওয়া আছে, ঠিক আছে, আপনার যে জেলায় আপনি থাকেন আলিপুরদুয়ার। এবং এখানে কিন্তু অ্যাসেম্বলি নাম রয়েছে, অল দেওয়া আছে, আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটা নেবেন। এখানে দেখা গেল অনেকগুলো রয়েছে, ফালাকাটা, এখানে ফালাকাটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আপনার ব্লক, আপনার কি ব্লক রয়েছে সেই ব্লকটা আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখা গেল আলিপুরদুয়ার 1, ঠিক আছে। এটা যখন আমি সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু আমার যে লোকেশন, আমার যে ক্যাম্পের যে লোকেশন সেটা চলে আসবে। এখানে কী লেখা আসে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রগ্রেসে রয়েছে, এটা এখনও দেওয়া হয়নি। তো আমি একটা অন্য একটা যে ডিস্ট্রিক্ট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখা গেলো এখান থেকে আমি জলপাইগুড়ি নিচ্ছি, তারপরে এখানে আমি একটা অ্যাসেম্বলি সিলেক্ট করছি, ময়নাগুড়ি সিলেক্ট করলাম, তারপরে এখানে ব্লক সিলেক্ট করব, বানারহাট সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার নিচে কিন্তু এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু আন্ডার প্রগ্রেস দেখাচ্ছে। আমি যদি এটা জলপাইগুড়ি ময়নাগুড়ি না করে এটা যদি আমি জলপাইগুড়ি করে নিই, ঠিক আছে, বিধানসভা 17 যদি করে নিই, তারপরে এটা যদি আমি এখানে জলপাইগুড়ি করে নিচ্ছি আমি দেখানোর সাথে, ঠিক আছে, কীরকম দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে সদর করে নিচ্ছি, সদর করে নিলে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা আমি অলরেডি আগেই দেখিয়েছি, তার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনার কিন্তু অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করে কিন্তু আপনার যে ভেন্যু সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই রয়েছে কোন জায়গায় আপনার এই ফর্মটা জমা নেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।